সচিবালয় সড়কে এই মুহূর্তে অবস্থান করছেন ছাত্র জনতা, অর্থাৎ জুলাই ঐক্যের যে সকল শিক্ষার্থী এবং ছাত্র জনতারা রয়েছেন তারা, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সচিবালয়ের যে সড়কটি রয়েছে শিক্ষা ভবনের সামনে যে মোড়টি, সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন জুলাই ঐক্যের ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের যে দাবিটি লং মার্চ টু সচিবালয়, সেইটি কিন্তু তারা শাহবাগ থেকে শুরু করে এই মুহূর্তে সচিবালয় সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন সচিবালয়ে যে সকল আওয়ামী লীগের যে সকল দোসররা রয়েছেন সেই দোসরদের অপসারণের দাবিতেই কিন্তু তাদের এই লং মার্চ টু সচিবালয়, এবং সেই দাবিতেই কিন্তু তারা কিছুক্ষণ আগে শাহবাগ থেকে তাদের এই অবস্থান অর্থাৎ এই লং মার্চ তারা শুরু করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন পুলিশের যে ব্যারিকেডটি সেই ব্যারিকেডের সামনে, এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন জুলাই ঐক্যের এই নেতৃবৃন্দদের সাথে। আর যদি মেনে না হয় তাহলে আবার সচিবালয়ে জুলাই নেমে আসবে। যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে সচিবালয়ের অভ্যন্তরে আবার জুলাই নেমে আসবে। আমরা প্রস্তুত তো, আমরা প্রস্তুত তো। চালো রে চালো, চালো রে চালো, দালালের গদিতে, ব্রিটিশদের গদিতে, প্রেসিডেন্টের বাহিনী। এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং বিজিবি সদস্য যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এই সচিবালয়ের সড়কটিতে, এবং শিক্ষা ভবনের সামনে যে সড়ক সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড প্রদান করে শিক্ষার্থীদের পথরোধ করেছে এবং তাদের যে দাবিটি তাদের সেই দাবিতে কিন্তু তাদেরকে এই মুহূর্তে এখানে বাধা প্রদান করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আওয়ামী লীগের দালালেরা, ভারতীয় দালালেরা, সচিবালয়ের দালাল কেন? ইন্টারিম জবাব দেয়, সচিবালয়ের দালাল কেন? আমাদের দাবি ছিল আজকে যে 44 জন সাবেক আমলা সচিবালয়ে বসে আছে ফ্যাসিবাদের দোষর, আওয়ামী দোষর, তারা ফ্যাসিবাদের পারপাস সাপোর্ট করছে এবং 24-এর দ্বিতীয় স্বাধীনতার ছাত্র জনতার উপর তারা গুলি ছোড়ার জন্য তারা দায়ী ছিল। আমরা সেই সচিবালয় থেকে বের করার জন্য আমরা আলটিমেটাম দিয়েছি। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। এই ছাত্র জনতা যে বিষয়টি বলছিলেন 44 জন যে আমলা রয়েছেন তাদের অপসারণ তারা কিন্তু দাবি করেছেন। সেই আওয়ামী লীগের ফেসিস্ট আওয়ামী লীগের যেই দোষর হিসাবে যেই 44 জন আমলা রয়েছেন তাদের পদত্যাগ তারা চান। কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলেন ফেসিবাদের সাথে তারা জড়িত ছিলেন এবং বিগত সময়ে তারা শিক্ষার্থীদের উপর অর্থাৎ যে জুলাই আন্দোলন হয়েছে সেই জুলাই আন্দোলনে কিন্তু শিক্ষার্থী এবং জনতার উপর হামলা করতে নির্দেশ দিয়েছেন। সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে একজন বলছিলেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে শাহবাগ থেকে এসে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং পুলিশ কিন্তু তাদেরকে পথরোধ করে দিয়েছে এবং পুলিশের যেই ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে রয়েছে। তবে শিক্ষার্থীরা একজন শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে একজন যেমনটি বলছিলেন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে প্রবেশ করবে। তাদের যে দাবি রয়েছে 44 জন যে আমলা রয়েছেন সচিব এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন তাদের অপসারণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান করবেন এবং তারা বলছিলেন তাদের লং মার্চ সচিবালয়ে যে কার্যক্রমটি সেটি মূলত সচিবালয়ে এবং বিভিন্ন দপ্তরে কর্মরত আমলা এবং যারা সচিবরা রয়েছেন তাদের অপসারণ এবং তারা কিন্তু 44 জনের একটি তালিকা দিয়েছেন। সেই তালিকায় তারা কিন্তু জানিয়েছিলেন তাদের এই অপসারণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা অবস্থান করবেন।
চালো আগে কেউ আসছে শোনা যাচ্ছে না। আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে আসা যে সচিবালয়কে একটি নিরপেক্ষ এবং ফেসিবাদ মুক্ত করা, যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে তাদেরকে বরখাস্ত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা, এবং তাদেরকে বিচারের আওতায় আনা, তাদের যে দুর্নীতি করতেছে তদন্ত করে তাদেরকে বরখাস্ত করার পাশাপাশি তাদেরকে সে টাকা উত্তোলন করে এবং তাদেরকে বিচারের আওতায় আনা। এই 44 জনের তালিকা দেওয়া হয়েছে মানে প্রাথমিক পর্যায়ে, যেহেতু আমরা কোনো তদন্তকারী নয়, আমাদের পক্ষ থেকে 44 জন পাওয়া গেছে, বাকি যদি আর পাওয়া যায় সরকার তদন্ত করতে পায় তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জি, আমরা দেখা যাক, আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে যাবে, ওনারা এসে আমাদের সিদ্ধান্ত জানাবে। যেমনটি বলছিলেন একজন আন্দোলনকারী, তাদের একটি প্রতিনিধি দল কিন্তু ভেতরে প্রবেশ করবেন এবং তারপরেই কিন্তু তাদের কার্যক্রম কিন্তু তারা পরবর্তী জানাবে। বাইরে আমরা হচ্ছে কি আমাদের একটা প্রতিনিধিদের ভিতরে যাচ্ছে, এই অবস্থায় আমরা বাইরে এসে কি সিদ্ধান্ত হলে আপনাদের জানানো হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান করুন। আপনারা এখানে যারা আছে বিভিন্ন সংগঠন আছেন তাদের দিক নির্দেশনা ফলো করবেন। আমরা এসে যে পরবর্তী কর্মসূচি এবং কি হচ্ছে ভিতরে সার্বিক বিষয়গুলো আপনার সামনে জানানো হবে। একজন আপনারা জেনেছেন আমাদের 5 সদস্য বিশিষ্ট সদস্য ওনাদের সাথে কথা বলতে যাচ্ছি। কথা বলছিলেন রমনাজনের ডিসি মাসুদ আলম। তিনি যেমনটি বলছিলেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে তিনি বলেছেন তাদের যে দাবিগুলো এবং অভিযোগগুলো সেগুলো নিয়ে একটি প্রতিনিধি দল যেন সচিবালয়ে প্রবেশ করে, এবং সেই বিষয়টি তিনি বলছিলেন, যার কারণে কিন্তু পুলিশের এই ব্যারিকেডের সামনে অবস্থান করছেন এই আন্দোলনকারীরা এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই বিষয়টি জানিয়েছেন। এবং আন্দোলনকারী যেমনটি বলছিলেন তাদের প্রতিনিধি দল ভেতরে যাবেন, সচিবালয়ে প্রবেশ করবেন এবং সেখানে তাদের দাবিগুলো নিয়ে তারা কিন্তু কথা বলবেন এবং তারপরই কিন্তু তাদের পরবর্তী কার্যক্রম তারা ঘোষণা করবেন। আমরা এখানে আটকায় রাখছি শিক্ষা ভবনের সামনে, এরপরে আর যাবে না, তাদের প্রতিনিধি পাঠিয়ে দিব, তারা সচিবালয়ে কথা বলে এসে শেষ করে দেবে। শেষ কথা বলছিলেন রমনাজনের ডিসি মাসুদ আলম। তিনি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অর্থাৎ এই ছাত্র জনতার একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে প্রবেশ করে। এই মুহূর্তে কিন্তু শিক্ষা ভবনের যে মোড়টি এবং পুলিশের যে ব্যারিকেডটি, সেই ব্যারিকেডের সামনে কিন্তু শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন।